তো বন্ধুরা 1 এপ্রিল 2026 থেকে টোটাল 10টি নতুন নিয়ম কিন্তু চালু হতে চলেছে। ব্যাংকিং কাজ থেকে শুরু করে প্যান কার্ড, এছাড়াও কিন্তু গ্যাসের দাম, যুবসাথী প্রকল্পের কাজ থেকে শুরু করে ট্যাক্স এবং ব্যাংকের বিভিন্ন রকম নতুন আপডেট কিন্তু আসতে চলেছে। তো সেক্ষেত্রে 1 এপ্রিল 2026 থেকে কোন 10টি নতুন নিয়ম চালু হতে চলেছে সেটা কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা হয়েছে 1 এপ্রিল থেকে 10টি নিয়ম বদল। নতুন নিয়মে কী প্রভাব পড়বে দৈনন্দিন জীবনে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। কী নতুন নিয়ম চালু হতে চলেছে 1 এপ্রিল থেকে সেটা কিন্তু এবার আপনারা জানিয়ে দিই। প্রথমে 1 নম্বরে বলা হয়েছে যে নতুন আর্থিক বছর শুরু হতে চলেছে 1 এপ্রিল 2026 থেকে, আর সেই সঙ্গে যে কার্যকর হতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক এবং নিয়ন্ত্রণ পরিবর্তন। কর ব্যবস্থা থেকে শুরু করে ব্যাংকিং, জ্বালানি, রেল, প্রায় সব কিছু যে চেঞ্জ কিন্তু হতে চলেছে, যা প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। এবার কী কী প্রভাব পড়তে চলেছে বা কী কী পরিবর্তন হতে চলেছে এখানে বলা হয়েছে। প্রথম দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে আয়কর ব্যবস্থায়। নতুন আয়কর আইন 2025 কার্যকর হতে চলেছে, যা পুরনো আয়কর আইন 1961 জায়গা নেবে। ফলে কর সংক্রান্ত হিসাবে অনেকটাই সহজ হবে। পাশাপাশি কর ব্যবস্থা, ভাষা ও কাঠামো আরও পরিবর্তন ও ব্যবহার বান্ধব করা হয়েছে। তো এরপরে কী পরিবর্তন হতে চলেছে বা কী চেঞ্জ হতে চলেছে সেটা জানিয়ে দিই। এখানে বলা হয়েছে যে করদাতাদের জন্য বড় স্বস্তির খবর। নতুন কর ব্যবস্থায় বছরে 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করলেও আপনাকে কর দিতে হবে না, অর্থাৎ যে ট্যাক্স দিতে হবে না। এটি সম্ভব হয়েছে সেকশন 87 এর যে অধীনে কর রিবেট বাড়ানোর ফলে মধ্যবিত্তদের উপর চাপ অনেকটাই কম, অর্থাৎ 12 লক্ষ টাকা পর্যন্ত এখন বর্তমানে আপনাকে কর বা ট্যাক্স কিন্তু আপনাকে দিতে হবে না। ঠিক আছে, এবার এরপরে বলা হয়েছে যে এছাড়াও যে টিডিএসের সংক্রান্ত কার্যে বড় পরিবর্তন এসেছে। এতদিনে ফর্ম 16 এবং ফর্ম 16A বদলে চালু হবে ফর্ম 130, ফর্ম 131। এটা কিন্তু চালু হতে চলেছে। নতুন ফর্মের মাধ্যমে কর জমা ও রিটার্ন ফাইলের আরও কিন্তু সহজ হতে চলেছে। ঠিক আছে, তো সেই জন্য নতুন ফর্ম চালু করা হয়েছে, সেক্ষেত্রে কর জমা ও রিটার্ন ফাইলের আরও কিন্তু সুবিধা হতে চলেছে। আচ্ছা, এরপরেই বলা হয়েছে যে প্যান কার্ড সংক্রান্ত নিয়ম আরও কঠোর করা হয়েছে। এখন থেকে শুধুমাত্র আধার কার্ড জন্ম তারিখ প্রমাণ হিসাবে যে গ্রহণ করা হবে না, এর বদলে ক্লাস 10 সার্টিফিকেট বা পাসপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে, যাতে তথ্য যাচাই করা আরও নির্ভুল হয়ে থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে প্যান কার্ড আবেদনে আধার কার্ড ছাড়াও এবার মাধ্যমিকের সার্টিফিকেট এবং পাসপোর্ট কিন্তু যে বাধ্যতামূলক করা হয়েছে, ঠিক আছে, সেগুলো আপনি দিয়ে আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন। ঠিক আছে, যাতে পুরো বিষয়টা কিন্তু আরও নির্ভুল হয়। আচ্ছা, এরপরে কী বলা হয়েছে, বলা হয়েছে যে জ্বালানি খাতে বড় পরিবর্তন কিন্তু আনা হয়েছে। 1 এপ্রিল থেকে এলপিজি গ্যাসের দাম কিন্তু সংশোধন হতে পারে, আরও বাড়ার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা হবে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যে ইসরায়েল ইরানের সংঘাতের প্রভাবে যে প্রভাব পড়তে পারে গ্যাসের দামে। তো সেক্ষেত্রে 1 এপ্রিল থেকে গ্যাসের দাম কিন্তু বাড়তে পারে। তবে 1 এপ্রিল পরে জানা যাবে যে গ্যাসের দাম বাড়লো কি বাড়লো না, বা গ্যাসের কী নতুন আপডেট এসেছে সেটা কিন্তু আপনাদের আরও একটি ভিডিওর মাধ্যমে কিন্তু ভালোভাবে জানিয়ে দেবো। ঠিক আছে, গ্যাসের কিন্তু নতুন আপডেট কিন্তু আসতে চলেছে 1 এপ্রিলের পর। তো সেক্ষেত্রে কী নতুন আপডেট এসেছে বা গ্যাসের দাম বা বাড়বে কি বাড়বে না সেগুলো নিয়ে আপডেট কিন্তু শেয়ার করব। এখন বর্তমানে এখানে আশা করা যাচ্ছে যে গ্যাসের দাম কিন্তু বাড়লেও বাড়তে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে ব্যাংকিং ক্ষেত্রেও নতুন নিয়ম চালু করা হয়েছে, যে এইচডিএফসি ব্যাংক সহ একাধিক ব্যাংকে এটিএম লেনদেনে নতুন চার্জ কাঠামো আনছে। নির্দিষ্ট সংখ্যার বেশি লেনদেন করলে প্রতি ট্রানজ্যাকশানে 23 টাকা করে চার্জ দিতে হবে। বন্ধন ব্যাংকের ক্ষেত্রেও একই চার্জের প্রযোজ্য হবে। এছাড়াও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং কিছু ডেবিট কার্ড দৈনন্দিন উত্তোলনে সীমা 1 লক্ষ টাকা কমিয়ে 50 থেকে 75 হাজার টাকা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে কী নতুন আপডেট রয়েছে, 1 এপ্রিল থেকে কী নতুন নিয়ম চালু হতে চলেছে। এখানে বলা হয়েছে যে রেল যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। ভারতীয় রেলওয়ে নতুন নিয়ম অনুযায়ী ট্রেন ছাড়ার 8 ঘন্টার মধ্যে টিকিট বাতিল করলে কোনো রকম রিফান্ড পাওয়া যাবে না। আগে সীমা ছিল 4 ঘন্টা। এছাড়া বাতিলের সময় অনুযায়ী রিফান্ডের হারও সংশোধন করা হয়েছে। 8 থেকে 24 ঘন্টার মধ্যে বাতিল করলে 50%,
24 থেকে 72 ঘন্টার মধ্যে বাতিল করলে 25% কিন্তু কাটা হবে। ঠিক আছে? তো মোটামুটি এই সব মিলিয়ে আপনারা বুঝতে পারছেন যে খুবই গুরুত্বপূর্ণ যে চেঞ্জ এবং নতুন নিয়ম চালু হতে চলেছে 1 এপ্রিল থেকে। 1 এপ্রিল থেকে আপনারা জানেন যে আর্থিক যে বছর যে ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু শুরু হয় 1 এপ্রিল থেকে। তো সেক্ষেত্রে 1 এপ্রিল 2026 থেকে অনেক কিন্তু গুরুত্বপূর্ণ নতুন নিয়ম এবং বিভিন্ন রকম আপডেট কিন্তু হতে চলেছে। অনেক নতুন নিয়ম কিন্তু চালু হতে চলেছে এবং এছাড়াও যে যুবসাথী প্রকল্পের টাকা যারা এখনও তো পাননি 1 এপ্রিল থেকে, যাদের কিন্তু বিভিন্ন রকম ভুল রয়েছে, অনেক রকম ভুল রয়েছে, ডুপ্লিকেট রয়েছে, তাদের কিন্তু ভুল সংশোধন করার জন্য অফিস থেকে কল করতে পারে। সেটা কিন্তু আপনাদের আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী নিজে কিন্তু বলে দিয়েছিল যে যাদের কিন্তু ভুল রয়েছে তাদের কিন্তু ডেকে তাদের সংশোধন করা হবে এবং তাদের টাকাটা কিন্তু ছেড়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে 1 এপ্রিল থেকে তাদেরকে কিন্তু বিডিও অফিস থেকে তাদেরকে কল করা হতে পারে এবং তাদেরকে ডেকে তাদের যে ভুল রয়েছে সেটা সংশোধন করে তাদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হতে পারে, যুবসাথী প্রকল্পের টাকা। তবে দেখা যাক কী হয়। তো মোটামুটি বুঝতে পারলেন এই যে টোটাল 10টি নতুন নিয়ম চালু হতে চলেছে 1 এপ্রিল 2026 থেকে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।